আসসালামু আলাইকুম। তোমরা জীবনে অনেক ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেশন করেছো। আজকে হচ্ছে আমি এখানে একটা ডিরেক্ট নেশন দিয়েছি। আমি দেখবো তোমরা কতজন এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেশনটা করতে পারো। সো চলো শুরু করা যাক। লক্ষ্য করো, সামি সেড টু মি, সামি আমাকে বলল, আই হ্যাড আ গার্লফ্রেন্ড, আমার কি ছিল, একটা গার্লফ্রেন্ড ছিল। আমার বন্ধু সামি, সে আমাকে একদিন বলতেছে যে বন্ধু, আমার তো কি ছিল, একটা গার্লফ্রেন্ড ছিল। পরে কোনো একটা কারণে সে হচ্ছে কি, সে চলে গেছে বা হচ্ছে সে উড়াল দিছে, তাই না? তো আমি তাকে বললাম যে বন্ধু দেখ, কষ্ট পাওয়ার কিছু নাই, যে চলে যাওয়ার সে চলে যায়, আর যে থেকে যাওয়ার সে সারাটি জীবন থেকে যায়। যা হোক, ওইটা হচ্ছে আমাদের বিষয় না। আজকে হচ্ছে আমরা এটার ইনডিরেক্ট নেশনটা আমরা করব। আর তোমরা যদি এটা করতে পারো ওকে ফাইন, আর যদি না পারো তাহলে হচ্ছে আমি, দেখো আমি এটা করে দিচ্ছি। এটা করতে হলে একটা শর্ট টেকনিকটা জাস্ট মনে রাখবো। এই জিনিসটা হচ্ছে আমরা অনেকেই জানি না। মনে রাখবা, হ্যাভ বা হ্যাজ এর বি টু হচ্ছে বি টু ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, আর ভি থ্রি ফর্ম বা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হ্যাডি। মনে রাখবা কি বললাম, হ্যাভ হ্যাজ এটা হচ্ছে কি ভার্বের বি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হ্যাজ এর বি টু বা পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি ফর্ম হচ্ছে কি হ্যাডি। কি, হ্যাভ হ্যাজ এর বি টু ফর্ম হচ্ছে হ্যাড, আর এর ভি থ্রি ফর্ম কি হ্যাড। ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। তো এবার লক্ষ্য করো, আমরা এক নাম্বার এ নাম্বারটা দেখি। সামি সেট টুর পরিবর্তে টোল দেওয়া হয়েছে, যেহেতু এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। টোল, ঠিক আছে। মি ইনভার্টেড কমাটা কি দ্যাট, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আই হচ্ছে কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে কি সাবজেক্ট দিকে পরিবর্তন করতে হয়। সাবজেক্ট কি সামির জন্য হি ব্যবহার করা হয়েছে, সমস্যা নাই। এবার দেখো এটা কোন টেন্স। আই হচ্ছে একটা সাবজেক্ট, এরপরে হেড মানে কি ভার্বের বি টু। সাবজেক্ট হেড মানে কি ভার্বের বি টু, সাবজেক্ট ভার্বের বি টু, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি ডিরেক্ট নেশনে যদি কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন সেটা কি হয়ে যায়, সেটা ইনডিরেক্ট নেশনে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়ে যায়, তাই না? তাহলে দেখো, পাস্ট পারফেক্টের গঠন আমরা কি জানি, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হেড প্লাস বি থ্রি। আমরা পাস্ট পারফেক্টের গঠন কি জানি, সাবজেক্ট, এরপর হচ্ছে হেড, ভার্বের ভি থ্রি, এরপর হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এর সাবজেক্ট কি হচ্ছে হি, এরপর হচ্ছে হেড, ঠিক আছে। এরপরে ভার্বের ভি থ্রি প্রয়োজন, আমাদেরকে ভার্বের একটা কি প্রয়োজন, ভি থ্রি প্রয়োজন। এখানে কি কোনো ভার্বের ভি থ্রি আছে? না। তাহলে কি আমি অ্যান্সার এ কি, আমি কি এটা অ্যান্সার নিতে পারবো, সঠিক অ্যান্সার নিতে পারবো? না, এটা হচ্ছে ভুল। এবার বি নাম্বার দেখি। সামি সেড টুর পরিবর্তে টোল্ড মি, ইনভার্টেড কমাটা হচ্ছে দ্যাট। আয়ের জন্য সামির পরিবর্তে কি হয়েছে, হি হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, এটা পরিবর্তন হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, হেড প্লাস ভি থ্রি হবে। এই দেখো হেড আছে, ভালো কথা। এরপরে যে বিন, ভার্বের ভি থ্রিও আছে, তাই না? তাহলে দেখো হেড হচ্ছে কি একটা ভার্ব, হেড এর ভিতরে কি, হেড এর ভিতরে হচ্ছে তোমার কি, হেড এর ভিতরে হচ্ছে কি, হেড এর ভিতরে হেডি। তাহলে এখানে কি হেড আছে? না, এখানে বিন দেওয়া আছে, তাহলে কি হবে এটা? না। তাহলে আমরা অ্যান্সার বিও কি, এটা কি নিতে পারবো না, সঠিক অ্যান্সার নিতে পারবো না। এবার লক্ষ্য করো, সি সামি সেটুর পরিবর্তে টোল্ড মি, ইনভার্টেড কমাটা হচ্ছে দ্যাট, এরপর হচ্ছে আয়ের জন্য কি হয়েছে, হি হয়েছে। এরপর হচ্ছে কি, কি দরকার, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আমার করতে হবে কি পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হেড প্লাস বি থ্রি, হেড আছে, ভার্বের বি থ্রি দরকার। হেডের বি থ্রি কি হেড নাকি, সরি, হেডের বি থ্রি কি হ্যাভ? না, হেডের বি থ্রি হচ্ছে কি হেড। তাহলে যেহেতু এখানে হেড নাই, তাহলে তো এটা আনসার, আমি সঠিক আনসার নিতে পারবো না। তাহলে এটা কি হবে, এটা আনসার ভুল হবে এটা। আচ্ছা, এবার দেখি আমরা ডি নাম্বার। সামি সেড টু পরিবর্তে টোল্ড মি, ইনভার্টেড কমাটা হচ্ছে কি দ্যাট। আয়ের পরিবর্তে, হ্যাঁ, সামির জন্য কি হয়েছে, হি হয়েছে। এরপর হচ্ছে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। সাবজেক্টে পরে হেড প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন, তাই না? তাহলে হি আছে, হির পরে কি দরকার, হেড, এই যে অক্সিলারি ভার্ব হেড, এরপরে ভার্বের ভি থ্রি, হেড এর ভি থ্রি কি হেডি, এই জন্য কি আছে, হেড আছে। এরপর হচ্ছে এ গার্লফ্রেন্ড। তাহলে আমরা সঠিক আনসার হিসেবে কোনটা নিব, ডি নিব, যে সামি টোল্ড মি দ্যাট হি হ্যাড হেড। এখানে দেখো দুইটা হেড দেখে অনেকেই ভয় পাওয়া যায়, ভয় পাওয়ার কিছু নাই। প্রথম যে হেডটা আছে এটা হচ্ছে তোমার কি স্ট্রাকচারের হেড, হ্যাঁ, এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, হ্যাঁ। আর এই হেড হচ্ছে কি, এই হেডের ভি থ্রি, এই যে ভি থ্রি ফর্ম, এটা হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম। ক্লিয়ার? সো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা উপভোগ করেছো। যদি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। আর আর এখন পর্যন্ত যদি আমার যে পেজ ইংলিশ উইথ ছানো শিখতে, সেটাকে ফলো না দিয়ে রাখো, তাহলে এখনই ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ক্লাসটি সবার আগে তুমি করতে পারো। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।